আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কাজীবাবু গ্রিস থেকে কইতাছি, ইউরোপের দেশ। বাই রোডে ইউরোপ আইছি, আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি। এখন আমি গ্রিসে আছি। এর আগে আমি বেলজিয়ামেও ছিলাম কয়েক মাস, প্রায় 5-6 মাস। তো আমি আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করছি বাই রোডের। তো আপনারা সবাই জানেন, এবং আমার যারা পুরানো অডিয়েন্স আছে তারাও জানেন। তারা আমার অনেক লাইকও করেন। যারা নতুন অডিয়েন্স আছে তারা যে আমার এই ভিডিওগুলো দেখে আইতে পারেন, ভালো লাগবো ভিডিওগুলো। আমি সম্পূর্ণ বর্ডারের সাইডের, মানে বর্ডারের মেন মেন জায়গাগুলো আমি তুলে ধরছি। প্রত্যেকটা 12টা দেশের বর্ডার আমি পায়ে হেঁটে ক্রস করছি। আমি প্রত্যেকটা ভিডিওই দিছি। এখন আমি গ্রিসে আছি, এখানে ডেলিভারি কাজ করি। রেসিডেন্ট কার্ড হয়েছে আলহামদুলিল্লাহ, সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওর বিষয় হইতে আছে বসনিয়ার মানে বসনিয়ার মাফিয়া। বসনিয়াতে একটা কাহিনী হয়েছে। তো আজকে আমি যখন ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে আপনার দেখি আমার বাবু ভাই কল দিছিল সার্বিয়া থেকে। তো পরে আমি কল ব্যাক করলাম। কল ব্যাক করার পরে উনি আমার কইতাছে যে ভাই, বসনিয়াতে একটা মাফিয়ায় 6জন লোক কিডন্যাপ করে লাইছে, অলরেডি 6,000 ইউরো করে নিয়ে নিছে। তো আরও 12,000 ইউরো করে দাবি করছে। তো ওইটার বিষয়ে আমি আজকে ভিডিও দিব। আর ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আমি তো কখনো এরকমভাবে বলি না। এই যে আমার একটা অর্ডার আইছে, দেখেন। এই যে অর্ডার আইছে 6 ইউরোর, ফুড স্টারের। দইরা লাইন আইলে পরে যাইবো গা। যাক, আপনাকে লোক কথা কইতে কইতে আপনার অর্ডারও পাই লাইছে। 6 মিনিট বাকি আছে 6 ইউরোর অর্ডার। তো তো যে বিষয়, ওই বিষয়ে বলি আজকে। কাহিনী হয়েছে, মনে করেন বসনিয়াতে কিছু লোক আর কি গেমের উদ্দেশ্যে রওনা দিব। তারা গেম ঠিক করছে এক দালালের লগে। তো এরপরে গেমে উঠছে। তো বসনিয়াতে তারা ওই 6জনরে নিয়ে একটা জঙ্গলে নিয়ে আটকায়া তাদেরকে পেমেন্ট করছে কত, এক একজনেতে 6,000 ইউরো করে, বাংলাদেশে প্রায় অলমোস্ট 7 লাখ টাকা করে নিছে। নেওয়ার পরেও তারপরেও দিতাছে, ছাড়ে নাই। আবার ওই যে এখন আর কি আপনার 12,000 ইউরো করে এক একজনতে তারা দাবি করছে। তো ভাই, আপনারা অনেকেই জানতে চান যে ভাই এই যে মাফিয়ার বিষয় দেন। আজকে আমি তাদের ফটো সুদ্ধা দেখাইতেছি। আপনারা ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং কেউ যদি পান কমেন্টসে জানাইবেন যে কোন এরিয়া, যদি কেউ ঠিকানা বলতে পারেন তাইলে হয়তো বা তারে যদি বার করতে পারি, হয়তো বা আমরা কিছু মানে এদেশের আইনের আওতায় তুলে দিতে পারবো। তো আপনারা সবাই সহযোগিতা করবেন এই বিষয়ে আমি আশা করি। তো আর আজকে হইতাছে 13ই ডিসেম্বর। এখন বাজে রাত্রে 3টার মতো। আমি আছি এখন অ্যাথেন্সের একবারে সেন্টারে। নতুনদের বলতেছি আমার ভিডিওগুলো যে আবার দেখেন, লাইক করেন। আর হইতাছে কি জানি, আইন দেখাই যে ওই লোকটারে আমি কিভাবে পাইছি বা কেমনে কি। এই যে উনি হইতাছে বসনিয়ার মাফিয়া, এই মাত্র পাইলাম। এটা হইতাছে আপনার কি পর্তুগাল প্রবাসীদের হেল্পলাইন। এটা হচ্ছে পর্তুগালের একটা পেজ। এরকম পেজ আছে, আমাকেও আছে, গ্রিসেও আছে। সব দেশেরই একটা, মানে বাঙালিরা নিজেরা আর কি একটা পেজ বানায়। ওই পেজের মধ্যে ওই দেশের লোকগুলো অ্যাড থাকে, বাইরের লোকগুলো অ্যাড থাকে। তো ওই জায়গার মধ্যে এই পোস্টটা আইছে, আসসালামু আলাইকুম, পর্তুগাল বসবাসরত সবার কাছে হেল্প চাই। নিচে তো ছবির এই লোককে কেউ চিনেন? ওনার দোকান আছে লিসবনে আশেপাশে। এরপরে লেখছে সে একজন গেমের দালাল। আমার পরিচিত 6জন লোককে গেমে দেয়ার কথা বলে বসনিয়া জঙ্গলে কিডন্যাপ করে রেখেছে। 8 দিন হয়েছে, কোনো খবর পাচ্ছি না। একবার বাড়িতে কল করে টাকা নিয়েছে 6,000 ইউরো। বলল টাকা দিলে ছেড়ে দেবে, কিন্তু ছাড়ে নাই। এখন আবার 12,000 ইউরো দাবি করতেছে। এই কিডন্যাপ এর সাথে এই লোক সরাসরি জড়িত, কারণ সে প্রতিদিন বলে আজকেই চলে আসবে। কিডন্যাপের সাথে নাকি আর কথা হয় কিডন্যাপের সাথে নাকি আর কথা হয় প্রতিদিন। এখন ভাবতেছি পুলিশের কাছে যাব, কিন্তু তার অ্যাড্রেসটা খুবই দরকার। কেউ জানালে হেল্প করেন প্লিজ। দেখি কমেন্টস কি আইছে। ওনাকে সব কিছু বলেন। আরে পাটোয়ারি বাড়ির কাছে তাদের এক বলেন
আচ্ছা যাই হোক ভাই, পুলিশের কাছে গেলে এমনি আপনি পেয়ে যাবেন, অ্যাড্রেস পেয়ে যাবেন, আপনি কোনো টেনশন করবেন না। এইটা হচ্ছে কাহিনী। এ মাদার বোর্ডের বাড়ি কোথায়, কত বড় জঘন্য লোক! এই লোকটিকে ধরার ব্যবস্থা করে দিন, সকলের হেল্প দরকার আছে। এই ছবি আপনার কাছে আছে, আপনার সরাসরি পুলিশের কাছে চলে যান। এই হইছে ভাই বসনিয়ার এই যে দালাল, এই যে এই লোকটা মাফিয়া, 6 জন কিডন্যাপ কইরা আমারে পাঠাইছে সার্বিয়ার বাবু ভাই। তো বাকিটা কইতাছি আপনাকে। আপনার গিরিশে আছিল। হ্যাঁ, গ্রিস আসছিল। গ্রিসের জেলের থেকে বাড়িয়ে আমলা করানোর পর আমি সার্বিয়া দিয়া লইছি আর কি। সার্বিয়া ইয়ে কথা ছিল যাই বইতারি, আর যায় না। না যাইয়া পাকিয়ার লগে লিঙ্ক করে দালাল হইছে, বুঝছেন? মানে পাইকা গরুর লগে মিল্লা দালাল হইছে। হ্যাঁ, আচ্ছা, এই দালাল হইয়া আমার থেকে ভাগ্য গেছে, যাইয়া বেলগেট থাকছে, বেলগেট গড় করছে, এই করছে সেই করছে, গঠন লইয়া পাকিয়ার লগে খায় খায় তাই, এই আর কি অবস্থা, এরপরে বুঝছেন? কি আপনার প্যাসেঞ্জার এর কি কই থেকে আইছিল? প্যাসেঞ্জার অন্য লোকের আর কি, মানে আমার এক ভাইয়ে দিছে যে এই লোকটার দরকার ভাই, বুঝলেন? কোন দেশে আছিল এই আমি যে কই, 6 জন কিডন্যাপ করতে যে 6 জন কোন দেশে? সার্বিয়ার থেকে বসনিয়ার রাস্তা দিয়ে বালকিরা বসনিয়া জঙ্গলের ভিতরে পেমেন্ট করা লাগছে। বসনিয়া তো জানে নাকি খারাপ জায়গা, হ্যাঁ, বসনিয়া তো অনেক বুঝলেন? খারাপ জায়গা। প্যাসেঞ্জার কি বাংলাদেশি আছিল যে 6 জন কিডন্যাপ করছে? বাংলাদেশি, বাংলাদেশি সব নতুন প্যাসেঞ্জার আইছে বাংলাদেশি। একদম নতুন আছে। আপনার প্যাসেঞ্জার? না না, আমার না, আমার প্যাসেঞ্জার আজকাই বাঙালি, যদি আমি কি শুন ভাই, আমার পেমেন্ট প্যাসেঞ্জার কি লয়ে কোনো লইছে? বাংলাদেশি? পেমেন্ট লয়ে হ্যাঁ, লইছে? কই পেমেন্ট 6,000 রুপির জনপ্রতি। 6 লাখ ইউরো করে লয়ে লইছে জনপ্রতি? আচ্ছা, ইনশাআল্লাহ রুতে। আমার এক বড় বইয়ে দিচ্ছে আর কি, আমার এই, বুঝছেন? যাই হোক, আমার বাইরে চলে যাবে। সাবধানে রাখেন, আবার খোদাটা দেন। না, আমার আমার লোক আমরা কি চান, আমরা কি তার মতো পাগল নেই। আল্লাহ আল্লাহ ভরসা ভাই, আমার বলতে দোয়া চাই, বুঝছেন? আমরা তো বোমবাং মানুষ, কিন্তু ভালো করে জানে। আচ্ছা, আমরা তাই একটা সিস্টেম করিয়া ভাই, ধরে কারো মাথা তো বাড়াই দিই না জীবনে। নিজের ক্ষতি হচ্ছে বরং বড় অনেক, কিন্তু মানুষের ক্ষতি আমার দ্বারা হইবে এটা আমি কোনোদিন ভাবিও না, চিন্তা করি না। আমি বাড়ির যাইতাছি বুঝছেন সামনের মাসে। হ্যাঁ, হ্যাঁ, একটু দরকারে কবে যাবেন? যাইতাছি, অন্য দরকারে। এ, কি দরকার, জায়গা কিনবেন? না না, আমার একটু সমস্যা। ওই সমস্যা আমার বাগ্নি বিয়ে হইব, বাগ্নির বিয়া দিতে হইব, এটার লেগে বুঝছি, যাইতে। বুঝছি, বড় হয়ে গেছে বুঝছেন না। বুঝছি। যাম অল্প দেশের কদিন আগুন। যাইয়া আই। আর এই যে সৌদির লোকের কাজটা শুরু করছেন না? হ্যাঁ, কই সৌদির একজনের কাজ শুরু করছেন, জমা দিয়ে দিছেন না মেসোদোনিয়া একটা? হ্যাঁ হ্যাঁ, সৌদির এটা মেসেজ দিয়েছি, জেলেছি। এই এটা যে আমরা যে পড়ান, পড়ার নামে তো সায়েম একটা মন্তেনেগ্রো দিয়েন মনে করে, আবার বসনিয়া দিয়ে দিয়েন না। না, সাইলেন্ট দিয়ে দিতেছি। আর আমরা একটা সবাই তো গ্যারান্টি দিয়ে লাইসেন্স বুঝলেন, তার অ্যাকাউন্ট দিয়ে দিতেছি আমি। আচ্ছা ঠিক আছে, মন্তেনেগ্রোটা আচ্ছা কতদিন লাগতে পারে আনুমানিক? ভাই, আমরা 6 মাস ভাই, 6 মাসের আগে হলে তো খুশি, বুঝছেন না? আপনি কালকে কইলেন 4 থেকে 4.5 মাস লাগবো মন্তেনেগ্রো এটা বসনিয়া। বসনিয়াতে কইছি, শুনেন। মন্টিনিগ্রো এম্বাসি সার্বিয়ার উপরে কনফারেন্স করে চলে, বুঝছেন নি ভাই? আচ্ছা ওই এম্বাসিতে সময় লাগে না বেশি ভাই, আমরা তো এখানে সময় লাগে কম, কথা বুঝছেন? আচ্ছা ঠিক আছে। এম্বাসির সময় লাগবে তো ভাই, এটা স্যার আপনার আসো না, আমার আসো না, কেউ ভাববো আমরা কিছু করতাম না। আচ্ছা ঠিক আছে, দেখেন যেভাবে যত আচ্ছা তাড়াতাড়ি হয় আর কি। মানুষ তো আচ্ছা, ঠিক আছে। দেয়া দিয়া বুঝছেন না, অস্থির হয়ে যায় পেশেন্টার, ভাল এটার লেগেই ভাল লাগে না। বুঝছি, অসুবিধা নেই। আমি আমি যত আর্লি সম্ভব করা দিতে। আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। তারা এখানে আচ্ছা, কাজে আরো বাইরে
আচ্ছা আর এই ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে সমস্যা নেই। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বার। ওই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেন স্যার। হিরো পাঠাই দিতে হইব না? হ্যাঁ কি কই কোন দেশের? ইউরোপিয়ান অ্যাকাউন্ট দিবেন না বাংলাদেশি অ্যাকাউন্ট? বাংলাদেশে আর এমনি যদি ইউরো দেন তাহলে তো আরো ভালো। তো হিরো লইল লাগলে আমার কাছে আমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব। তো আপনি ওই ভাইয়ের ইউরোর অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে সেটাতে ট্রান্সফার করে দিয়ে এটা ভালো আইব্যান নাম্বার দিতে কইন, আইব্যান। আইব্যাংক নাম্বার আছে নি? আছে ঠিক আছে। আচ্ছা বাংলাদেশে টাকা যায় মনে করেন 50,000, আমি এটা আপনার এই ইউরো হিসাবে দিয়ে দিব। ওই তো 400 ইউরো দিয়ে দিবেন আর কি। 400 ইউরো কি কম? আচ্ছা ঠিক আছে, যান 400 ইউরো দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা ওকে ভাই। তো আপনারা তো দেখলেনই, সব কিছু দেখাইলাম, বাবু ভাইয়ের কথা কইলাম, ওইটাও আমি রেকর্ড করে আপনাকে শুনাইলাম। তারপরে এই যে লোকের এই যে পর্তুগালের একটা মানে পর্তুগালের এক পেজের থেকে তারে ছাড়ছে, যেই লোকে আর কি ওনাদের দায়িত্বে ছিল পেমেন্ট করছে, মানে আছে না যেমন দেখা গেছে আমি গ্রিসে থাকি, আপনি গেমে উঠতেছেন, আমার সাথে তো কন্ট্যাক্ট হয়েছে, আমি তো টাকা পয়সাগুলো আর কি ওনারে দিতেছি। তো ওই লোকে এই পেজে ছাড়ছে, ওই পেজ থেকে আমার কাছে আইছে বাবু মায়ের মাধ্যমে, আমি দেখলাম, আপনাদেরও দেখাইলাম যে উনি কি লিখছে। উনি এটা এখানেই লিখলো যে ওনারা আগে 6 লক্ষ টাকা করে মানে 6,000 ইউরো করে দিছে, আবারও 12,000 ইউরো করে চাইতেছে, অলমোস্ট মানে 13 লাখ 14 লাখ টাকার মতো চাইতেছে। তো ভাই যারা মনে করেন এই যে বাই রোডে আইবেন বা আইতাছেন, আসার পরে অনেকের চিন্তা ভাবনা যে বাই রোডে, যেমন অনেকেই আমারে কমেন্টস করেন যে ভাই আমাদের ভিসা হইছে, ওয়ার্ক পারমিট হইছে, হয়তো বা 1-1.5 মাস বা অনেকে 2 মাস বা অনেকে 1 সপ্তাহ পরে ঢুকতেছেন বা ঢুকবেন, ঢোকার পরে গেমের এরকম চিন্তা ভাবনায় আছেন। ভাই তাদের জন্য বলতেছি খুব হুঁশিয়ার, খুব সাবধান, যার তার গেমে উঠছেন না। গেম হয় শিওর, তারা কাজও করে শিওর, কিন্তু সবাই কিন্তু দালাল না। ওই যে বাবু ভাইয়ের মুখে শুনলেন না, উনি কিছুদিন আগে ওই বাবু ভাইয়ের মাধ্যমে গেমে উঠছিল, বাবু মায়ের মাধ্যমে গেছিল, যাওয়ার পরে আর কি ওই জায়গায় উনি গ্রিসে আসছিল আগে, বাবু ভাই কইল গ্রিস থেকে রওনা দিছিল উনি ইটালি যাওয়ার উদ্দেশ্যে। তো আগে গ্রিস থেকে সার্বিয়াতে যাইতে হয়, তো সার্বিয়া যাওয়ার পরে উনি করলো কি আপনার ওই জায়গায় রয়ে গেল। ওই যে কইলো না যে কোন পাকিস্তানি লোকে মিলা আর কি উনি দালাল হইছে। তো দালাল হইছে, হয়তো বা কয়েকজন লোক পাঠাইছে, আর লাস্টে দিয়া তো এই যে অহন মনে করেন বড় দান মারার চিন্তা ভাবনায় আছে। এসব লোক হইছে লুবি ভাই, বুঝছেন না, টাকার প্রতি মানে টাকার কারণেই তো করতেছে উনি। তো উনি যদি সঠিক পথে কাজ করতো, সঠিকভাবে পাঠাইতো, হয়তো বা এত টাকা ইনকাম করতে পারতো না, কিন্তু কিছু তো তার ইনকাম হইতো। যারা দালালি করে ওই জায়গায় বা যারা টাকা এরকম লোক পাঠায়, তাদের কিছু না কিছু লাভ হয় না, না হলে কি তারা করতেছে? তো আমার হিসাবে উনি এইভাবে না করে ওইভাবে করলে ওনার লাভ হইতো। তো উনি হচ্ছে মাফিয়া, এটাই মাফিয়া। তো এদেরকে ধরিয়ে দেওয়া উচিত, এবং এগরে মানে যত ভাই এখন আমরা ইউরোপে থাকি, বুঝছেন না, অনেক আমি কয়েকজনের লোক শেয়ার করছিলাম এই বিষয়টা, ওনারা আমার কইতাছে ভাই উনি যেহেতু মাফিয়া, তাই ওনারে লইয়া যে ভিডিওটা বানাইতেছেন এটা কি ঠিক হইব? তা উনি তো এই আশেপাশেই থাকে, তো উনি চাইলে গ্রিসে এসেও তো আপনার ক্ষতি করতে পারে। ভাই এটি ডরাইলে চলতো? আমি যদি ওর মতো মাফিয়া ডরাইতাম তাহলে কি আর আমি 12 দেশের বর্ডার ক্রস করে আইতাম? আমি 12টা দেশের বর্ডারে ওর চেয়ে ভালো বিদেশি মাফিয়া আমি দেখে আইছি, তো হয়তো বাঙালি মাফিয়া, এটা কোনো বিষয় না, আমি ডরাই না এইসব নিয়ে। আর আবারও কইতাছি ভিডিওটা লাইক করে দিন, যদি মনে করেন কেউ খবর পান কোন এলাকায় বাড়ি, সেটাও খবর পাইলাম না। আমি চেষ্টা করছিলাম ওই যে পেজে আপনার ছাড়ছে, ওই পেজে আর কি ঢুকা, তো ওনার সাথে যোগাযোগ করতে পারি নাই। আমি চেষ্টা করবো যোগাযোগ করতে, আপনারাও চেষ্টা করেন, দেখেন ওনারা বার করতে পারেন কিনা। তো আর কি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার তো করেনি এটি আপনারা, আমি আর কিছু কইলাম না। তো আজকের মতো ভিডিও এখানেই, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।